জোরের বাস কই যায়? পীরের বাড়ি যায়। ভক্ত যদি না হয় জোরের বাস পীরের বাড়ি যায় নাকি মিয়া? বাসে কি হাঁটে নাকি? বাসে হাঁটতে পারে? আমরাই তো কাইটে সুলিয়ে সাইজ করে পীর সাহেবের বাস দিয়ে আসি। কথা বলেন, তাই তো? আমরাই তো পীর সাহেবের বাস দিয়ে আসি, বাসের পরে বাস দিয়ে আসি আমরা। তার মানে হলো পীর ভক্ত। খুব ভালো কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه সকলে দুরূদ ইব্রাহিম জবান খুলে আওয়াজ করে একবার পড়ুন। আওয়াজটা একটু চিকন হবে, একটু চিকন হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أكثروا من قول لا إله إلا الله لا إله. ada handbill নাই? সালাম, কি খবর? ada handbill নাই কিছু? লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আওয়াজ করে পড়ুন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সেটাই তো দেখছি। আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, আজকের মাহফিলের মুগ্ধমণি জরাপেক্ষায় অপেক্ষমান হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াতি। কথা বলবেন আজকের মাহফিলের বিশেষ আলোচক হযরত মাওলানা মাহমুদুল হাসান ফরিদপুরি। আল্লাহ তাআলা সকলকেই যেন সময় মতো আমাদের মাঝে কথা বলার জন্য হাজির করে দেন। সকলে পড়ে আমি। সর্বোপরি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র এশার নামাজ জামাতে আদায় করার পরে জান্নাতের বাগান উলামায়ে কেরামের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ, মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি। সকলে পড়ুন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পরে নবীজির উপর দুরূদ পাঠের পরে সামনে ডানে বামে পিছনে যারা এই মুহূর্তে অবস্থান করতেছেন সকলের কাছেই জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা সকলে কেমন আছেন? সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে আমি আজকের মাহফিলের দাওয়াতি বক্তা নই, আমি হচ্ছি হঠাৎ বক্তা। চলন্ত পথে যাওয়ার পথে আমার মামা রিজওয়ানের ভালোবাসার মোহাব্বতের খাতিরে কিছু সময় আপনাদের মাঝে কথা বলবো।
তবে যে অবস্থাতেই, যেই পরিস্থিতিতেই কথা বলি না কেন, কথা হবে আল্লাহর জন্য, কথা বলাও হবে আল্লাহর জন্য, কথা শোনাও হবে কার জন্য? বলেন, আওয়াজ করে বলেন, কার জন্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। অতএব সকলের রুচিকে সামনে রেখে কথা বলা সম্ভব নয়। তেলাওয়াতকৃত আয়াতকেই সামনে রেখে ছোট মানুষ যতদূর সম্ভব হয় যুগ উপযোগী বাস্তবতাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। তবে আমলের বয়ান আপনারা অনেক শুনেছেন। আমল এক জিনিস, ঈমান হচ্ছে আর এক জিনিস। মনে রাখবেন, ঈমানবিহীন আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কথা বুঝবেন, ঈমানবিহীন আমলের মূল্য আল্লাহর কাছে আছে? নাই। তাহলে আমলের আগে কি প্রয়োজন? বলেন, কথা বলেন। আমলের আগে কি প্রয়োজন? ঈমান। ঈমান ছাড়া যে আমলের মূল্য নাই, এটার দলিল হচ্ছে সূরা মুহাম্মাদের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। আর যারা কাফের, অস্বীকারী, যারা ঈমান আনে নাই, আল্লাহ বুঝাচ্ছেন তারা যতই ভালো কাজ করুক না কেন, আযাল্লা আ'মালাহুম, আমলের আগে যেহেতু কাফেরদের ঈমান নাই, এ কারণেই তাদের ভালো আমল আমি আল্লাহ নষ্ট করে দেই, গ্রহণ করি না। কার কথা? বলেন, কার কথা? অতএব এখান থেকে পরিষ্কার হয়ে গেল, ঈমানবিহীন আমলের মূল্য নেই। দুই নম্বর কথা হলো, ঈমানও আছে, আমলও আছে। ঈমানও আছে, আমলও আছে। এই ধরনের কিছু লোকের ঈমানও গ্রহণযোগ্য নয়, আমলও গ্রহণযোগ্য নয়। সেটা আবার কারা? সেটি হচ্ছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এর ব্যাখ্যা পরে, শিরোনামগুলো বলতেছি। যেই ঈমানের সাথে মিশ্রণ আছে কুফরের, যেই ঈমানের সাথে সংযুক্ত আছে শিরকের, যেই ঈমানের সাথে সংমিশ্রণ আছে বেদআতের, আছে তো? কথা বলেন, আছে তো? যে ঈমানের সাথে শিরিক, বেদআত, কুফরের সম্পর্ক আছে, এই ঈমানও বাতিল, এই আমলও বাতিল। তাহলে আপনারা আমলের বয়ান জীবনে বহুত শুনেছেন। আমি হয়তোবা আমলের উপরে তত কথা বলতে পারবো না। সংক্ষিপ্ত সময়ে আমি তাওহীদ, ঈমানের উপরে কিছু কথা বলতে চাই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তবে জানি না কথাগুলো কে কোন দৃষ্টিকোণ থেকে নেবেন, কারণ যেহেতু বাংলাদেশের অবস্থা বর্তমান বুঝতেছেন, রাজনৈতিক, অরাজনৈতিক, বেদাত, কুফর সকল দলের মন জয় করে বয়ান করতে পারে তারাই যারা হচ্ছে সুবিধাবাদী। কি কথা বলেন না কেন? কিন্তু কিছু কিছু দলের গা জ্বলবে, তাদের রাগ হবে ওই বক্তব্য শুনে যেই বক্তব্য দিয়েছিল সমস্ত নবীগণ। কথা ঠিক কিনা বলেন? সব নবীর ভাষণ ছিল এক। সমকালীন সময়ে যেই নবী কালিমার দাওয়াত দিয়েছে, ওই নবীর রাষ্ট্রীয় নেতা যারা ছিল, ক্ষমতাধর যারা ছিল, তারাই নবীদের বিরুদ্ধাচরণ করেছে। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? কোরআন কি বলে দেখেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। মহান আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে পাঠালাম তার জাতির কাছে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য।
নূহ নবী তার জাতিরে দাওয়াত দিল, তোমরা এক আল্লাহর গোলামি করো, তোমাদের ইলাহ একজন। জোরে বলেন ইলাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। পড়েন আল্লাহু আকবার। প্রচলিত কোনো কিসসা কাহিনী হবে না, সুর দিয়ে বাংলা বয়ান হবে না। আল্লাহর পয়গম্বর বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি আমি আল্লাহর কোরআন দিয়ে কথা বলবে, যে ব্যক্তি আল্লাহর কালাম দিয়ে কথা বলে, তার কথাটা চাইতে সত্য কোনো কথা আর হতে পারে না। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন হলো সত্য। কোরআন দিয়ে যে কথা বলবে তার কথাও মিথ্যা না সত্য? কথা হয় না কেন? কোরআন দিয়ে কথা বললে সত্য কথা হবে। আল্লাহ নিজেই বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কার হতে পারে? সুতরাং বান্দা ওয়াকুলু কাওলান সাদীদা, কথা যখন বলবা সত্য কথা বলবা। কার অর্ডার? বলেন বলেন, কার অর্ডার? নূহ পয়গম্বর দাওয়াত দিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতিরা, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। কারণ তোমাদের আমাদের ইলাহ একজন, তিনি অতি দয়ালু, তিনি রহমান, তিনি দয়ালু, তার গোলামি করো। এই দাওয়াত নূহ নবী তার জাতির সামনে পেশ করলো। এই যে নূহ নবী তার জাতির সামনে তাওহীদের দাওয়াত পেশ করলেন, এই দাওয়াত কি নূহ নবীর বাপের? কথা কন না। এই দাওয়াত কে দিছে? মাধ্যমকে নূহ পয়গম্বর। এবার নূহ নবীর জাতির ভিতরে যারা ছিল লিডার, যারা ছিল নেতা, যারা নেতৃত্ব সমাজে দান করত, তারা গর্জে উঠলো, তারা ফুলে উঠলো, তারা ফুসফুস করে উঠলো। এরপরে তারা নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বলল, ও নূহ, আমরা দেখতে পাচ্ছি তুমি স্পষ্ট গুমরাহির ভিতরে আছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে বলেন তো ভাইরা আমার, নূহ নবী গুমরাহ না তার জাতির নেতারা গুমরাহ ছিল? একটু মুখটা খুইলে না। নূহ নবী গুমরাহ ছিল না তার জাতির নেতারা গুমরাহ ছিল? কিন্তু গুমরাহ লোকেরাই নবীরে গুমরাহ বলে গালি দেয়। এই স্বভাব বর্তমানেও কিন্তু যায় নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যখন আলেম ওলামারা এই জাতিরে বলে মূর্তি পূজা করো না, শিরিক করো না, দেবদেবী পূজা করো না, গাছের পূজা করো না, কবর পূজা করো না, মাজার পূজা করো না, জিন্দা পীরের কদমে সেজদা করো না, মরা পীরের কদমে সেজদা করো না, এই কথাগুলো যখন এই জাতির উলামায়ে কেরাম চিল্লাই বলে, তখন এই জাতির কিছু লোকেরা আলেমদেরকে গোমরা বলে গালি দেয়। কথা ঠিক কিনা? তাহলে এই জাত ওই জাত একই জাত। জাত কয়টা? বলেন, জাত কয়টা? শুধুমাত্র সময়ের ব্যবধান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর কি বলেন? দিলের কান খুলে শোনেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। কার কথা? বলেন কার কথা? আল্লাহ বলে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। আল্লাহ বলে ওই সমস্ত লিডারদের আনুগত্য করবা না, ওই সমস্ত নেতাদের আনুগত্য করবা না। বলেন তো ভাই, কে বলতেছেন? কোন নেতা, কোন লিডার? আল্লাহ পাক বলে আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহু আকবার বলেন। ওরা মোজ ঘুরিয়ে ঘুরিয়ে বলে যে কোরআনে রাজনীতি নাই, হুজুররা ধর্মের কথা বলবেন, রাজনীতির কথা কেন বলেন? অথচ কোরআন খুললে দেখা যায় ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে কোন আল্লাহু আকবার। তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয়বস্তু নাই
যার ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলে ওই সমস্ত লিডারদের আনুগত্য করো না মুমিনেরা, মুসলমানেরা। কোন নেতা, কোন লিডার? আল্লাহ পাক বলে আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন, যেই সমস্ত লিডারেরা, যেই সমস্ত নেতারা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ করে বেড়ায়, এমন টাটকা বাটপার শয়তান নেতার জাত আছে না নাই? আছে। এই দেশটাকে অস্থিতিশীল করেছে ওরা, সাম্প্রদায়িক উস্কানি দেয় ওরা, আর দোষ দেয় আলেমদের। কথা ঠিক কিনা বলেন? আপনারা ভালো করেই জানেন, কয়েকদিন আগে বাংলাদেশের এক আন্তর্জাতিক টাকলু, জাতীয় টাক, ওর টাক বড় চকচকে টাক, কিন্তু যে কথা বলেছে, যদি বাঙালি মুসলমান ফাঁকাই কোনো জায়গায় তারে পায়, তাহলে আমার মনে হয় ওর টাকের উপরে শুকনা সুপুরি তুই হাতুড়ি দিয়া শেষপে। কথা ঠিক কিনা? কয়েকদিন আগে বলল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আমরা ফেসবুকে লেখালেখি করলাম, মিডিয়ায় বক্তব্য দিলাম, আলেম ওলামা প্রতিবাদ করেছে, একটু চুপ হয়ে গেল। আমরা মনে করলাম ভালো হয়ে গেছে, কিন্তু আসলে ভুলে গেছিলাম কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। এটা আমরা ভুলে গেছিলাম, কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। এ প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলি, এরপর আয়াতে যাই। মুরিদ পীরের কাছে বায়াত হওয়ার পরে পীর সাহেব কারামতি শিখাই দিয়েছে জিন হাজির করার। কি হাজির করার? কিন্তু পীরের অর্ডার, খবরদার যখন তখন হাজির করবা না, বিপদে পড়ে যাবা। বিশেষ করে ভর দুপুরে হাজির করবা না, সন্ধ্যার সময় করবা না। কিন্তু কথায় আছে, নতুন নতুন পিঠা খানসারি ভালোই লাগে। নতুন নতুন হাজির করা শিখেছে, বাড়িতে যাই দুপুর বেলা জিন হাজির করেছে। এখন জিন আইসা কয়, হয় কাম দিবি নয় জান দিবি। কাম দিবি নাইলে জান দিবি। এখন মুরিদের টেনশনে পড়ে গেল, কি কাজ দেওয়া যায়। বলল ঠিক আছে, বাড়ির পাশে পুকুর আছে, পুকুরের পানি সব শেষবেলা। জিন নিজেও শেষে, জাতি গোষ্ঠীর আনছে, কয়েক মিনিটের মধ্যে পুকুরের পানি পরিষ্কার। আইসা কয় কাম দিবি নয় জান দিবি। এখন কি কাজ দেওয়া যায়? টেনশনে পড়ে গেছে। কিন্তু মানুষ এমন একটা জাতি, মানুষ শক্তিতে না পারো, মানুষ যেই ব্রেন আল্লাহ দিয়েছে, এই ব্রেনের কাছে গোটা বিশ্ব কুপকাত। কথা ঠিক কিনা? চিন্তা ভাবনা করে কি কাজ দেওয়া যায়, হঠাৎ করে পাইছে কাজ একটা। ডাক দিয়ে বলে, আমার বাড়ির উঠানে কুত্তা আছে, লেজ সোজা কর। বাড়ির উঠানে কুকুর আছে, কি সোজা কর? কথা কয় না কে? জিন মনে করলো কোনো ব্যাপার না, জিনে যাইয়া কুত্তার লেজ ধরে টান দিয়া সোজা কইরা যখন ছাইরা দেয়, খুব দ্রুত করে বাঁকা হয়ে যায়। আবার ধরে টান দেয়, ছেড়ে দেয়, বাঁকা হয়ে যায়। জিনে চিন্তা করলো কোন জাত, ভালো করে রশি দিয়া কুত্তার লেজটারে পেঁচাইয়া সোজা কইরা ঘন্টা তিনিক ধরে রাখছে রোদের ভিতরে। এবার জিনের চিন্তা করলো, মনে হয় কুত্তার লেজ সোজা হয়ে গেল, কিন্তু লেজটা যখন দড়িটা খুলে দিয়েছে, আগের চাইতে আরো বেশি বাঁকা হয়ে গেছে। এবার জিনে চিন্তা করলো কি করা যায়, এই লেজ তো সোজা হবে না। এইবার জিন একটা অস্ত্র নিয়ে লেজের গুড়া থেকে কেটে দিছে। কি করে দিছে? শালার তা শালা সোজা যখন হবেই না, তোর লেজই রাখবো না। এখন আমাদেরও সেই জিনের ভূমিকা পালন করা লাগবে। যদি তোদের মুখ না সামলানো হয়, যদি তোদের বক্তব্য সামলানো না হয়, তাহলে হয়তো মুসলমান আমরা হাত গুটে বসে আছি, কিন্তু পিঠ আমাদের দেওয়ালে থেকে গেছে। এই দিন হয়তো আর বেশি দিন চলবে না। কুত্তার লেজ যেমন কেটে দেওয়া হয়েছে, তোদের জবানটাও চিরতরে বন্ধ করে দেওয়া হবে। ঠিক কিনা?
এখন ভালোই ছিল, তকবির দিয়ে আরো জ্বালাই দিয়েছেন ওবেরে, এমনি চলতেছে আরো তকবির দিয়ে জ্বালাই দিলেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানটি হচ্ছে আল্লাহর শানে। বলেন কার শানে? বলেন কার শানে? তো এই স্লোগান শোনার পরে যদি কারো গার ভিতর মিটমিট করে, যদি সিরসির করে, তাহলে বুঝবেন উতুল্লিম বাদা যালিকা জানিম, ওর জন্ম সমস্যা আছে। সরাসরি সূরা কলামের 13 নম্বর আয়াত খুলে দেখেন। 11টি গুণ যার ভিতর পাওয়া যাবে সে হলো অবৈধ সন্তান। কয়টা গুণ? তার একটা হলো আল্লাহর কথা শুনলে, ধর্মীয় কথা শুনলে, জিহাদের কথা শুনলে যাদের গা জ্বলে, এই গা জ্বলার কারণ হলো তার জন্মটা অবৈধ। বন্ধুগণ আমার, হয়তো সময় বেশি পাবো না, লক্ষ্য করেন, দিলের কানটা সোজা করে দেন। আল্লাহ পাক বলে ওই সমস্ত লিডারদের আনুগত্য করবা না যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করে বেড়ায়, যারা হট্টগোল করে বেড়ায়, দোষ করে ওরা, এবং এই দোষটা চাপায় অন্যের ঘাড়ে। এমন লোক আছে না নাই? মন্দির ভাঙে ওরা, দোষ চাপায় অন্যের ঘাড়ে। মসজিদ ভাঙে ওরা, দোষ চাপায় অন্যের ঘাড়ে। ওই যে বিগত পিছনের দিনে যদি তাকান, ইতিহাস বাস্তব পাবেন। 2013 সালে বাইতুল মুকাররমে কোরআনুল কারীমের গায়ে আগুন লাগাইলো ওরা, আর দোষটা চাপাইলো আলেমদের উপরে। কথা ঠিক কিনা? চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের চুষে গেল ওই শকুনের পাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের চুষে গেল ওই হায়নার দল। তাই তো মোদের দেশটা আজ রক্তে লালে লাল, তাই তো মোদের দেশটা আজ রক্তে লালে লাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কতকাল, দেশটা মোদের চুষে গেল ওই হায়নার দল। চিল্লাই বলো কথা ঠিক কিনা? তরুণ যুবকেরা ভালো করে শুনে নাও, যৌবন কালটা বামপন্থীদের পিছনে কাটা বানা। খবরদার খবরদার, অন্তরের কান্দে কথাগুলো শুনে যাও। কারণ মনে রাখবা, ইসলামের বিজয়, দেশের বিজয়, যতগুলি বিজয় অর্জন করা হয়েছে, সব বিজয়ের পিছনে যুবকদের অবদান সবচাইতে বেশি। কথা ঠিক কিনা? আল্লাহ বলে তাদের আনুগত্য করো না হে মুসলমানেরা। যেই সমস্ত লিডারেরা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ করে বেড়ায়, হট্টগোল করে বেড়ায়, তাদের আনুগত্য করবা না। আল্লাহ বলেন আলা লাআনাতুল্লাহি আলায যালিমিন। ওই নেতাদের প্রতি আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। কোন নেতাদের প্রতি? বলে যেই নেতারা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আপনারা বলেন তো কথাগুলো কার? জোরে বলেন না, কার? আল্লাহ বলতেছেন ওই নেতাদের প্রতি আমি আল্লাহর গজব। কার গজব? কার গজব? আল্লাহর গজব। ওই লিডারদের প্রতি, ওই সমাজপতিদের প্রতি আল্লাহর গজব। বলে যারা মানুষের সহজ রাস্তাকে বক্র করে দেয়, বাঁকা করে দেয়, জটিল করে দেয়, কঠিন করে দেয়, আর যারা আল্লাহর পথে নিজেও চলে না, অপরকেও চলতে দেয় না, এমন নেতাদের প্রতি কার গজব? নিজেও চলে না, অপরকেও চলতে দেয় না, এমন এমন 2-4 জন সমাজ প্রতিনিধি এ বাংলাদেশে নাই? বলেন নাই? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা। কাফির যারা, তাদের 3টা গুণ পাওয়া যায়। 1 নাম্বার গুণ হলো তারা এই দুনিয়ার মোহাব্বতের কারণে তারা আখিরাতকে ভুলে গেছে। এমন লোক আছে না নাই? বলেন। তারা হচ্ছে কিলাবুদ দুনিয়া, দুনিয়ার কুত্তা। দুনিয়ার ক্ষমতার লোভে, দুনিয়ার এই ক্ষমতার লোভে তারা আখিরাতকে ভুলে গেছে। এক বাক্যে বলেন মুসলমানেরা, পরকাল হবে কি হবে না? ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কোরআনে কি নাই? এমন কোন বিষয় নাই যার বক্তব্য আল্লাহ কোরআনে তুলে ধরে নাই, অথচ ওরা বলে কোরআনে এটা নাই ওটা নাই। আর আমি বলি কোরআনে A to Z কমপ্লিট কোড অফ লাইফ, তাহলে কোরআন। কোরআন হলো মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ কইতেছা করেন আমি। তো যারা বলে কোরআনে এইটা নাই ওইটা নাই, আমরা বলি কোরআনে সব আছে, কানার বাচ্চা দেখার মতো চোখ নাই তোর। কি কথা ঠিক না?
কোরআনের সব আছে, দেখার মতো চোখের আলো তোদের নাই, থাকবে কি করে? যেই চোখে চশমা আছে কালমার্চের, যেই চোখে চশমা আছে মাউ সেতুর, যেই চোখে চশমা পড়েছে লেনিনের, তসলিমা নাসরিনের, যেই চোখের চশমা হলো ভারতের দেওয়া, আমেরিকার দেওয়া, রাশিয়ার দেওয়া, সেই চোখে কোরআনের রাজনীতি খুঁজে পাওয়া সম্ভব হবে না। কোরআনের চোখ লাগাও, কোরআনের চশমা পড়ো, পানির মতো ক্লিয়ার দেখতে পাবা। কোরআনের ভিতরে যে রাজনীতি আছে ওটাই হলো মুক্তির রাজনীতি, ঠিক কিনা বলেন? পরে তো সাতার মাথা বাজাবা, বুঝবা কি তার? আইতাল কুরসি পড়ছ, আর তো কিছু বড় নাই। সূরা ইখলাসের ফজিলত পড়ছ, আর তো কিছু বড় নাই। আর পড়ছ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার যার, উৎসব সবার। শালা মাইরে তক্তা খুলে ফেলা ভাই। পড়ছে একটা, তরজমা করা আর একটা। কথা কর না, হ্যাঁ? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। তোর বাপের মাথা। চাচার খবর কোন জায়গায়, চাচি কান্দে কোন জায়গায়? পড়লো কি, তরজমা করলো কি? কাজ্জাব, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, ভণ্ড, বাটপার, সিটার। কথা ঠিক কিনা বলে? সত্য কথাও তো বলার কায়দা নাই, তারপরে বলতে হবে। সবাই যদি চুপ থাকে তাহলে তো দেশটা গুল্লাই চলে যাবে। কথা ঠিক কিনা? আমাদের দেশে অনেক অনেক বক্তা সাহেবরা বলে যে হিকমত অবলম্বন করে কথা বলা ভালো। তা হিকমতটা কি? হিকমত মানে কি এই যে বাতিলকে দেখে, বাতিলের ভয়ে কোরআনের হক কথা, সত্য কথা ঘুরিয়ে ফিরিয়ে লুকিয়ে এমন ভাবে কথা বললাম, উনিও খুশি হলো, ইনিও খুশি হলো, এর নাম হিকমত? সবচাইতে বড় হিকমত তাকে বলা হয়, সবচাইতে বড় হিকমত তার নাম বাতিলের সামনে হক কথা বলাই হলো সবচাইতে বড় হিকমত। এজন্য বলি বেশি বেশি করে কোরআন পড়া দরকার, হাদিস পড়া দরকার। কারণ যার জীবনে কোরআন হাদিসের পড়াশোনা নাই, সে কখনো কোরআনের ভিতরে রাজনীতি খুঁজে পাবে না। অথচ বিশ্বনবী, হযরত ওমর, হযরত আলী, উসমান, আবু বকর, এরা সবাই কিন্তু অনেক বড় রাষ্ট্রের প্রধান ছিল। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, একটু দিলের কানটা লাগান। আল্লাহ বলেন, যারা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ করে, হাঙ্গামা দাঙ্গামা করে, আল্লাহ বলেন আমি আল্লাহর গজব তাদের প্রতি। সুতরাং তোমরা মুমিন মুসলমান যারা আছো, খবরদার খবরদার, তাদের আনুগত্য মোটেও করবে না। যদি আনুগত্য করো, জেনে রাখো ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার ইমামের পিছনে দাঁড়াবে। কার পিছনে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কার পিছনে? হারুন সাহেব ইমামের পিছনে? হ্যাঁ, এই ইমাম নয়। এখানে ইমাম বলতে হলো আপনি যাকে অনুসরণ করেছেন, শুধু নামাজের বেলায় নাই, জীবন চলার বেলা অনুসরণ করেছেন। আপনার নেতা, আপনার লিডার যে হবে, কাল কিয়ামতের ময়দানে আপনার নেতা যেই দিকে যাবে, অনুসারীও পিছনে পিছনে সেই দিকে যাবে। কথা ঠিক কিনা? এক্ষেত্রে আমার একটা বিষয় বুঝার আছে বা বুঝানোর আছে, দিলের কান্দে শোনেন। আমাদের দেশের কিছু ভাইয়েরা রাজনৈতিক অঙ্গনে জীবনটাকে বিক্রি করে দিয়েছে। কথা ঠিক না? আর কিছু ভাইয়েরা ধর্মীয় ক্ষেত্রে পীর সাহেবের কাছে জীবনকে বিক্রি করে দিয়েছে। কি কথা কি মিথ্যা? কিছু ভাই তার জীবন চলার পথ পদ্ধতি এটা কিভাবে গ্রহণ করেছে? বলে পীর সাহেব যেভাবে তাকে সবক দেয়, পীর সাহেব তাকে যেভাবে কথা বলে, উনি ওইভাবেই জীবন পরিচালনা করে। কি কথা কি মিথ্যা না সত্য? আর কিছু ভাইয়েরা রাজনৈতিক অঙ্গনের নেতার আদর্শই তার আদর্শ। কথা ঠিক কিনা বলেন? ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তার গ্রন্থের ভিতরে ব্যাখ্যা করেন যে কিয়ামতের ময়দানে হিসাব কিতাবের পরে, এই এভরিবডি অ্যালার্ট, এদিকে লক্ষ্য করেন, ভালো করে বুঝে নেন, এটা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কথা ঠিক কিনা বলেন? আমি জানি মধুখালীর মানুষ, ফরিদপুর জেলার মানুষ পীর ভক্ত মানুষ। কথা কয় না? তাই যদি না হয় তাহলে জোরের বাস কই যায়? বাস কই যায়? কথা কয় না? জোরের বাস কই যায়? পীরের বাড়ি যায়।
ভক্ত যদি না হয় জোরের বাস পীরের বাড়ি যায় নাকি মিয়া? বাসে কি হাঁটে নাকি? বাসে হাঁটতে পারে? আমরাই তো কাইটে সুলিয়ে সাইজ করে পিসাবের বাস দিয়ে আসি, কথা বলেন, তাই তো? আমরাই তো পিসাবের বাস দিয়ে আসি, বাসের পরে বাস দিয়ে আসি আমরা। তার মানে হলো পীর ভক্ত, খুব ভালো কথা। এখন বিষয় হলো এখানে আমার দুটি কথা। আপনি একজন পীরের কাছে নিজের জীবনকে যে সঁপে দিলেন, আর রাজনৈতিক নেতার কাছে সঁপে দিয়েছেন, ভালো কথা। কখনো কি উপলব্ধি করেছেন, কখনো কি তাহকিক করেছেন, কখনো কি গবেষণা করেছেন? আপনি যেই নেতার পিছনে জীবনটা কাটিয়ে দিচ্ছেন, ওই নেতার আদর্শ রাসূলুল্লাহর আদর্শ। আপনি যে পীরের পিছনে জীবনটা দিয়েছেন, ওই পীরের আদর্শ রাসূলের আদর্শ, এটা কখনো চিন্তা করেছেন? এখানে অনেক মুসলমান ধরা খাওয়া। পীর যা বলে মুসলমান তাই মানে, হালাল হারাম দেখে না। নেতা যা বলে মুসলমান তাই মানে, হালাল হারাম দেখে না। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, জাহান্নামের ভিতরে মানুষগুলা যখন জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে, তখন জাহান্নামের ভিতরে দুইটা গ্রুপ ঝগড়া লাগাবে, দুইটা গ্রুপ তখন দ্বন্দ্ব লাগাবে। নিচের গ্রুপ উপরের গ্রুপকে ডাক দিবেন। নিচের গ্রুপ কারা? নিচের গ্রুপ হলো অনুসারী বা মুরিদ, উপরের গ্রুপ হলো নেতা বা পীর। আপনারা বলেন তো ভাইরা আমার, বাংলার জমিনে হক পীরের পাশাপাশি ভণ্ড বাটপাড়া সিটিং বাজ আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আছে। বুঝবেন কেমনে? নাম নেওয়ার তো কায়দা নাই, নাম নিলে চাকরি থাকে না। আছে যে কেমনে বুঝবেন? রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ওয়া সিফাত, এই তিনটার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে যারা শরীক করবে তারা কুফর হয়ে যাবে। কিন্তু বাংলার জমিনে তাকাইলে দেখা যায় অনেক পীরের দরবারে এই তিনটার বিরুদ্ধে বক্তব্য আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? আমি ছোট্ট করে আপনাদের সামনে একটা দৃষ্টান্ত টান দিচ্ছি, খেয়াল করেন। বলেন তো হায়াতের মালিক কে? আসতে কইছেন, সন্দেহ আছে। জোরে বলেন, হায়াতের মালিক কে? মরণের মালিক কে? রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। জমিনের উপরে যত বিচরণশীল প্রাণী আছে, এমন কোন প্রাণী নাই যার রিজিক আমার আল্লাহ দেয় না, কথা ঠিক কিনা? রিজিক আল্লাহ দেয়, ছেলে আল্লাহ দেয়, মেয়ে আল্লাহ দেয়। 8টা বাজে, কয়টা বলতে কইছে? হ্যাঁ 8:10। মাহমুদ আইছে? মাহমুদ আইছে? ও সম্মানিত ভাইয়ের আমার, ভালো করে বুঝে নেন। ছেলে আল্লাহ দেয়, মেয়ে আল্লাহ দেয়। এই কথা জানার পরেও অনেক দরবারে মুরিদেরা পীরের কাছে গিয়ে নালিশ করে ছেলের জন্য। চিল্লাই বলেন আছে না নাই? এদের গ্রুপ হলো 4টা, এদের অঙ্গ সংগঠন হলো 4টা। মারেফাতের ফকিরেরা, বাউল শিল্পীরা, লালনের মুরিদেরা আর এই মাজার পূজারীরা সবই এক জাত। কথা বলেন ঠিক কিনা? বেশি দূরে যাব না, একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। তারা আল্লাহর সঙ্গে শিরিক করে কিভাবে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এগুলি কার কথা? এগুলি কার কথা? আল্লাহ বলে, আমার অনেকগুলি গুণবাচক নাম আছে বান্দা, আমার নাম ধরে ডাকো বান্দা। আমার নাম ধরে যদি বান্দা ডাকতে পারো, লাবানুন খালিস, যদি বান্দা তোমার ডাকটা পরিষ্কার হয়, তুমি ডাকতে দেরি করবা, আমি আল্লাহ সারা দিতে দেরি করব না। আল্লাহু আকবার। তার দৃষ্টান্ত হলো আইয়ুব নবী, ইউনূস নবী। আইয়ুব নবী 18 বছর রোগে পড়ে আছে, দুনিয়ার কেউ তারে গ্রহণ করলো না, সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। জঙ্গলে গিয়ে তিনি কুড়ে ঘর করে থাকেন। 18 বছর পরে আল্লাহকে ডাক দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।
নবী দুনিয়ার মাখলুকের সাহায্য চাইলেন না, সাহায্য চাইলেন কার? আইয়ুব নবী কয়, হে মালিক, তুমি দয়াময় রহমান, আমার হয়েছে রোগ, আমার হয়েছে অসুখ, আমি অসুস্থতায় পড়ে আছি। আল্লাহ তাআলা তার ডাক শুনলেন, আগের যৌবনের চাইতে আরো সুন্দর যৌবন আল্লাহ পাক তার নবীরে দান করে দিলেন। ভাই ওই আল্লাহ তো এখনই আছে নাকি? না আল্লাহর পরিবর্তন হয়েছে? ইউনূস নবী মাছের পেটের ভিতরে আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, আমি সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ, পড়ে সুবহানাল্লাহ। কিসের নেতার দরবার, কিসের পীরের দরবার? কোন দরবারে মান্যত করা জায়েজ নয়, সম্পূর্ণ হারাম। কিসের ওলি আর সাদামাদার পীর? কোন মুসলমান পীরের দরবারে মান্যত করবে না, পীরের নামে জবাই করবে না। পীরের বাড়ির দিক কিসের মোনাজাত? মোনাজাত হবে কিবলার দিক ঘুরে। সাহায্য চাইবে কেবল মালিকের কাছে, খালেকের কাছে। আবার আয়াত পরে তাফসীর করে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াত পরে বলে যে পিশাব ওসিলা চোর। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এর মানে কি পীর ধর? কোন সূরা কইছে এই তাফসীর? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলার ব্যাখ্যা হলো তোমার ঈমান আর তোমার আমল। তোমার ঈমান নাই, আমল নাই, পীরের ছাতা ধরে কি হবে? কি কথা কন না কামিয়া? এজন্য সাহায্য চাইবেন একমাত্র আল্লাহর কাছে, যে আল্লাহ আইয়ুবরে মুক্তি দিতে পারে, ইউনূস নবীরে মুক্তি দিতে পারে। নুনজিল মুমিনিন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন, হে মুমিনেরা তোমরাও যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে যাও, ইউনূসকে যেমন বাঁচাইছি, আইয়ুবকে যেমন বাঁচাইছি, আমি আল্লাহ তোমাদের বাঁচাইতে পারি। সুবহানাল্লাহ। পরে বছর এসে কইন থাক, আল্লাহ পারে বাঁচাইতে। এজন্য গ্রুপ হলো দুইটা, ভণ্ড পীর, ভণ্ড নেতা। ভণ্ড পীর আর ভণ্ড নেতা, এই দুই প্রকার মানুষ থেকে আমাদের বিরত থাকা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বেশি দূর যাব না, সময় নাই, মাত্র আছে 12-13 মিনিট। জাহান্নামের ভিতরে অনুসারীরা নেতাদেরকে ডাকবেন, সরাসরি কোরআন শোনাচ্ছি। ডেকে কি বলবেন? আল্লাহ পাক বলেন, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। এই কথা কি আমার বানানো কথা? কেন আমার বানানো? আমি একটা দৃষ্টান্ত দেই এভাবে। দেখেন, বর্তমান যে কোরআন শরীফ, এটা লেখা কিসের উপরে? কথা কয় না। কিসের উপরে? সবাই কন না, কিসের উপরে? কাগজে। আচ্ছা প্রশ্ন করি, পৃথিবীর কোন কাগজওয়ালা কোরআন কি দৌড় মারছে কোনো দিন? হাইটে হাইটে গেছে কোনো দিন? কাগজের কোরআন থেকে কি কথা বের হয়? কাগজে কথা কইতে পারে নাকি মিয়া? পারে? পারে না। আমি গবেষণা করে বের করলাম যে হুজুরদের উপরে মামলা হয় কে, আলেমদের উপরে হামলা হয় কে? আর যেটা হলো কোরআন, যেই কোরআন পড়ে আলেমরা বক্তব্য দেয়, ওই কাগজের কোরআনে মামলা হয় না, আলেমদের মামলা হয়। এর কারণ একটাই, কাগজের ভিতর থেকে আওয়াজ বের হয় না। ওই কাগজের কোরআনের মাউথ, কাগজের কোরআন স্পিকার হচ্ছে এদেশের উলামায়ে কেরাম। তবে সব উলামায়ে কেরাম নয়, সব উলামায়ে কেরামের বক্তব্য বাতিলের টনক নড়ে না। ওই বক্তার বক্তব্য বাতিলের টনক নড়ে যারা শিরকের বিরুদ্ধে কথা বলে, কুফরের বিরুদ্ধে কথা বলে, তার বক্তব্য বাতিলের টনক নড়তে পারে না। কাগজ যদি কথা বলতো, কাগজের কোরআন থেকে যদি আওয়াজ গুনগুন করে বের হতো, এদেশের জালিমেরা, গোটা পৃথিবীর জালিমেরা কাগজের কোরআনকেও জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু কাগজ তো কথা বলে না, কাগজের মাউথ স্পিকার হলো উলামায়ে কেরাম।
এজন্য যেই উলামায়ে কেরাম তাদের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, যারা দিনের কাজ রাতে সেরে ফেলায় তাদের বিরুদ্ধে যারা কথা বলে, যারা মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, ওয়াদা বরখিলাপ করে, অশিক্ষিত মূর্খরা যখন নেতৃত্ব দেয়, এই সমস্তের বিরুদ্ধে যখন আলেম কথা বলে, ওই আলেমই তখন তাদের চোখের কাঁটা আর বিষ হয়ে যায়। সর্বশেষ কথা ভাইয়ার আমার খেয়াল করেন, জাহান্নামের ভিতরে এই ওর কাজও করতে দেন না, ওর কাজও করুক, আমাদের কাজ আমরা করি, সমস্যা কি? করুক না, ওর কাজ, ও মজা পাচ্ছে, করুক, সমস্যা কি? সময় আমার কম, 1 মিনিট লস করলে ওটাই আমার জন্য লস। জাহান্নামের ভিতরে অনুসারীরা নেতাদেরকে বলবেন, তোমরা আমাদেরকে বাঁচাও, আমরা জাহান্নামে জ্বলে পড়ে শেষ হয়ে গেলাম। এবার ওই শয়তান নেতারা কি বলবে, অহংকারী নেতারা কি বলবে? আকালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। দেখছেন, নেতাদের কথাও কোরআনে আছে, সুবহানাল্লাহ কয় না? পড়ে না তো, পড়াশোনা তো নাই। তখন নেতারা বলবে, কেমনে বাঁচাই বলো তোমাদের, আমরা কি করে বাঁচাবো? আমরা দুনিয়াতে ছিলাম গুমরাহ, আসার যদিও খাইতাম, দক্ষিণ দিক খাইতাম, পশ্চিম দিক খাইতাম না। আমরা দুনিয়াতে গুমরাহ ছিলাম, মাঝে মধ্যে টুপির ব্যবহার করতাম আমাদের স্বার্থের কারণে, কথা ঠিক কিনা বলেন? তোমাদের আমরা কেমনে বাঁচাই বলো? কিন্তু মুসলমান মনে রাখবেন, উত্তম রাজনীতি, উত্তম পীরগিরি কেউ যদি শিখতে চায়, তাহলে আমার নবীর জীবনী, আমার নবীর সাহাবীর জীবনী যারা গ্রহণ করবে, আল্লাহর কসম তারাই উত্তম রাজনীতি আর চরিত্র শিখতে পারবে। চিল্লাই কোন ঠিক কিনা? মাঝখানে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে যায়, ঘটনাটা মনে রাখবেন। পুনরায় বলছি ইমানের তাকিদে, সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো? কথা কয় না, নাম শুনেন নাই? নবীজির কি হইতো? নবীজির জামাই হযরত আলী তখন রাষ্ট্রের প্রেসিডেন্ট। ভালো করে বুঝেন, হযরত আলী তখন রাষ্ট্রনায়ক। এমন অবস্থায় আলী একজন কাজীকে নিয়োগ দিল তার রাষ্ট্রে বিচার ফাইসালা করার জন্য। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, যেই আলী কাজীরে নিয়োগ দিল, সেই আলীর বিরুদ্ধে কয়েকদিন পরে মামলা দিল কাজীর কাছে। কে মামলা দিল? মামলা দিল ইহুদি মামলা দিল আলীর বিরুদ্ধে কাজীর কাছে। এবার বলেন মুসলমানেরা, কাজী বড় না আলী বড়? কথা বোঝে না, কাজী বড় না আলী বড়? হযরত আলী ইচ্ছা করলে কাজীর চাকরি যে কোনো সময় বাতিল করে দিতে পারে। কাজীর কাছে যখন মামলা দায়ের করা হলো, এবার কাজী সমনজারি করে দিল, আলীর বাড়িতে নোটিশ পাঠিয়ে দিল, আলী আগামীকাল এমন টাইমের ভিতরে উপস্থিত হওয়া লাগবে, সময় মতো হাজির না হলে তোমাকে জরিমানা গোনা লাগবে। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রের প্রেসিডেন্টকে বলতেছে সময় মতো হাজির না হলে জরিমানা গোনা লাগবে। আর আজকে আমরা আমাদের সত্য কথাটা বলার স্বাধীনতা পাচ্ছি না, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। তবে আমি আমার ছোট্ট ব্রেন দিয়ে বলি, আমি আমার গায়ের সমস্ত শক্তি উজাড় করে বলি, মনে রাখবা, যে যা করতেছ সাদা কাগজে কলম দিয়ে লিখে রাখো, লেমিনেটিং করে রাখো, ভালো করে সেভ করে রাখো। জাতির সাথে যে যা করতেছ, আজ না হয় কাল, টুডে টুমরো, আজ না হয় কাল, জাতি তোমাদের চরিত্র তোমাদের কাছে ফেরত দেবে, রেহাই পাবা না, মুক্তি পাবা না। কথা ঠিক কিনা? তোমরা ইদানিং তোমরা শব্দ দিয়ে জাতিরে ভুলায় রাখতে চাও, কিন্তু শব্দ দিয়ে ভুলাতে পারবা, কিন্তু চোখে যেটা দেখছি আমরা সেইটারে ভুলাইতে পারবা না। এটা বোঝার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত নেন। নতুন শ্বশুর আর নতুন জামাই, খুব মোহাব্বত বেশি না? কথা কয় না? জামাইকে তো শ্বশুর বাড়ি খাওয়াইছে, জনমের খাওয়াইনি, খাওয়া জামাই। খাওয়ানোর পরে শ্বশুর বলে, চলো আমার ধানের ক্ষেত আছে, একটু পরিদর্শন করে আসো। চলেন শ্বশুর আব্বা যাই। ক্ষেত দেখবার গেছে, খাইছে তো জন্মের খাওয়া,
খাইনটেক পর পর দপা আসে, দপা দপা জানেন, উল্টো করেন, জোরে করেন না, জোরে কর দরকার নেই, দপারে উল্টো করেন, যা হয় তাই আর কি। কিছুক্ষণ পর পরে ধপা আসে। এখন আগে কোন ধপা চিনছেন? কথা কেন ধপা চিনছেন? আচ্ছা, চিনলে ভালো। ধপার একটা আওয়াজ আসে না, ওই আওয়াজকে ঢাকার জন্য ধানের ওই কচি পাতা ধরে টান দেয়, কিস করে শব্দ হয়, যাতে করে ধপার আওয়াজ শোনা না যায়। তো 3-4 বার এরকম করার পরে শ্বশুর দেখলো যে না, আসল কথা তো না বললে হয় না। ডেকে বলে, জামাই তুমি তো ধানে টান দিয়ে তোমার ওই আওয়াজটাকে বন্ধ করতে চাচ্ছ, কিন্তু তোমার ওই আওয়াজের সাথে যে এক প্রকার সেন্ট বের হচ্ছে, ওইটারে বন্ধ করবা কি দিয়া? এটা বন্ধ করবা কি দিয়া? তুমি ধানের শব্দ দিয়া তোমার ওইটার শব্দ বন্ধ করতে পারবা, কিন্তু আসল জিনিস যেটা সেইটারে বন্ধ করবা কি দিয়া? ওইটা যেমন শব্দ দিয়া বন্ধ করা যায় না, আজকে মাইক পে দিলাম এক খান ভাষণ মাইরে নাকি? ভাষণের দ্বারা জাতিরে বুঝানো যায়, কিন্তু যা করেছ, জাতি যা দেখেছে, আলেমদের সাথে এ পর্যন্ত যা করা হয়েছে, প্রত্যেকটা ব্যাপার আলেমরা আজ না হয় কাল করাই গন্ডায় তোমাদের কাছে ফেরত দেবে, ফেরত দেবে, ফেরত দেবে। কথা বলেন ঠিক কিনা? নিয়ে আসেন মাহমুদ, নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। কথাগুলো কি বোঝা যায় ভাই? এজন্য খুব সাবধান, পা ফেলতে হবে খুব হিসাব কিতাব করে। যাত্রার পিছনে কাদার ভাঙা যাবে না, স্লোগান যাত্রার পিছনে দেওয়া যাবে না। ওলামায়ে কেরাম জেলে তাতে কি হয়েছে? রাতের অন্ধকার যত বেশি কালো হবে, সকালের আলো তত তাড়াতাড়ি পাওয়া যাবে। কথা ঠিক কিনা? একটা আলেমও যদি বাইরে না থাকে, সব আলেম যদি জেলে চলে যায়, তারপরে মুসলমান আলেমদের মোহাব্বত দিল থেকে বের করতে পারে না। সাইয়েদুনা আলী ডেকে বলল, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আগামীকাল আমি সময়ের ভিতরে হাজিরা দিয়ে দেব, যেমন কথা তেমন কাজ। সাইয়েদুনা আলী চলে গেল সকালবেলা কাজীর দরবার। আর একবার বলেন, আলী বড় না কাজী বড়? জোরে বলেন, কে বড়? হযরত আলী হলো রাষ্ট্রের প্রেসিডেন্ট। হযরত আলী সময় মতো হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বাদী পক্ষকে ডাকা হলো। সব কিছু শোনা মেলার পরে নবীর সাহাবীরা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে। সবার মনে বড় টেনশন, না জানে আলীর বিরুদ্ধে রায় হয়ে যায়, কারণ সকল মুসলমান জানত আলীর চাইতে ভদ্র মানুষ, সত্যবাদী আল্লাহর জমিন আর কেউ নাই। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। আসলে আমি তো হঠাৎ বক্তা, দাওয়াতি বক্তা চলে আসছে। আমারই বন্ধু মাওলানা মাহমুদুল হাসান ফরিদপুরি, আপনাদের মধুখালীর ছেলে। আলহামদুলিল্লাহ পড়েন, পড়েন, আলহামদুলিল্লাহ। বছরের প্রোগ্রাম, প্রায় প্রোগ্রাম একই সাথে থাকে। আল্লাহ শুকরিয়া, যেহেতু তিনি হচ্ছেন দাওয়াতি মেহমান, তাকে বসিয়ে রেখে কথা বললে তার হক নষ্ট করা হবে। আর যেহেতু আমার প্রোগ্রাম একটা আছে, সেখানে তাড়াতাড়ি গেলে তাদের হক বজায় রাখা হবে। এজন্য আমি এই হাদিসটাকে আর টানলাম না। এই হাদিসের সারমর্ম হলো এই, একজন রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট, তিনিও নিজেকে সঁপে দিয়েছেন, তিনিও নিজেকে একেবারে মানে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। তিনি বুঝিয়েছেন একজন নেতা ভোটের আগেও জনগণের সঙ্গে যেই ব্যবহার করবে, ভোটের পরেও ঠিক একই ব্যবহার করবে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং পরিষ্কার কথা, নেতা নির্বাচনের ক্ষেত্রে, পীর নির্বাচনের ক্ষেত্রে যাচাই বাছাই করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে পীরের কাছে গেলে ওযু গোসল নাই, যে পীরের কাছে গেলে কবরে সেজদা করতে হয়, হাত জোড় করতে হয়, মাজারে মান্নাত করতে হয়, এমন পীরের দরবারে কোনো মুসলমান যেতে পারে না।
আর ওই সমস্ত নেতাদের কাছে যাবেন না যারা জমিনে ফিতনা করে, ফাসাদ তৈরি করে, আলেমদের সঙ্গে যাদের টক্কর লেগেই থাকে, সময় মতো আলেমদের ব্যবহার করে, আবার সময় ফুরিয়ে গেলে টিস্যুর মতো সুরে যারা ফেরে, এরা কখনো আলেমদের বন্ধু হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? অতএব আসুন, এই সময়ে ঐক্যের বড় প্রয়োজন, বড় প্রয়োজন। আজকে দেখেন, ঐক্য না থাকার কারণে আজকে কিছু আলেমদের করুণ পরিণতি। আমাদের এই প্ল্যাটফর্মের ভিতর ঐক্য নাই। অতএব আসুন, ঐক্য আমরা গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমার মূল আলোচনার সারমর্ম হলো এই, এতক্ষণ যা বললাম ডানে বামে নরমে গরমে, এর মূল কথা হলো, মৌজু হলো এই, আমরা মুসলমান, কোরআন মানব, যে কোরআন হলো সত্য দিয়ে ভরা, ইনসাফপূর্ণ কোরআন। এ কোরআন পৃথিবীর কেউ রদবদল করতে পারবে না, সংযোজনও নয়, বিয়োজনও নয়। সেই কোরআনের সঙ্গে থাকবো। কারা কারা তৈরি? দুটি হাত আল্লাহকে দেখান। মালিক, তুমি সবার হাত কবুল করো। হাত কি বক্তারে দেখালেন, আল্লাহরে দেখালেন? কাকে দেখালেন? হাত। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন।